লিমিটেড ইন্ডাস্ট্রি, আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড লিমিটেড ইন্ডাস্ট্রির কিছু নিয়ম আছে, কিছু রুলস রেগুলেশন আছে, কিছু প্রসিকিউর আছে। হ্যালো। আমি প্রত্যেকের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো এটাই হ্যালো। যে রেকর্ডিং যে সাউন্ড যেই শোনা যাবে তো না? অ্যাক্টিভিটিতে বসে আছি সাউন্ড শোনা যাবে তো না? একটু পারফেক্ট ভাবে ডিসিপ্লিনটাকে মেনটেন করার চেষ্টা করবো। হ্যালো হ্যালো গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমি এসবি লিমিটেড ইন্ডাস্ট্রি অফিস থেকে আপনাকে কল করেছিলাম। আমি এখানে প্রেজেন্ট অনেক পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি, যারা এখানে অনেকে মেসেজ করছে স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখার দরকার নেই, আমি শাহরুখ খান না। যাই হোক, কথাগুলো বুঝলেই হবে। শোনা যাচ্ছে? আমি অনেককে দেখতে পাচ্ছি যারা যাদের এখনো পর্যন্ত ড্রেস কোড পারফেক্ট না, যারা এখনো পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মেনটেনেন্স করেনি, যারা এখনো ড্রেস হিসেবে টি শার্ট ব্যবহার করেছি, তাদেরকে আমি আমার বিনীত অনুরোধ এটাই যে একটু ড্রেসটাকে চেঞ্জ করে নেবো, পরিবর্তন করে নেবো। আপনি বাড়িতে রয়েছেন, অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল কানেক্টেড হয়েছেন। যদি আজকে আপনাকে ইনভাইট করা হতো অফিসে, তাহলে আপনি এখন যে ইউনিফর্ম পরেছেন সেম ইউনিফর্ম পরে, সেম ড্রেস পরে কি অফিসে আসতে পারতেন? না স্যার। তাহলে যদি অফিসে সেই ড্রেস পরে আসতে পারতেন না, তাহলে কোশ্চেন ইজ দ্যাট অনলাইন কেন? তো আমি অনুরোধ করব তাদেরকে যাদের এখনো অ্যাক্টিভিটিস, যাদের এখনো ড্রেস কোড অফিসিয়াল না, তো মাই পার্সোনাল হাম্বল রিকোয়েস্ট, প্লিজ স্টার্ট ইউর ভিডিও অ্যান্ড ডিসিপ্লিন গুলো মানার চেষ্টা করো। কারণ অজান্তে আমরা যে ইন্ডাস্ট্রিতে চলে এসেছি, এটা কোনো বেসরকারি কোম্পানি বা প্রাইভেট কোম্পানি না, এটা একটা কেন্দ্র সরকার গাইডলাইন্স প্রোটেক্টেড ইন্ডাস্ট্রি। আজ তার ফার্স্ট রাউন্ড অর্থাৎ গ্রুপ ডিসকাশন রাউন্ড। এই রাউন্ডের কিছু নিয়ম আছে, এই রাউন্ডের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এই রাউন্ডের কিছু শর্তাবলী প্রযোজ্য আছে। সেগুলো কি? এট ফার্স্ট ভিডিওটাকে অন করে বসতে হবে। দ্বিতীয়ত ডিভাইসটাকে স্টে করে নিতে হবে, যেমন আমার দুটো হাত ফ্রি, সেম ভাবে ডিভাইসটাকে স্টে করে নিতে হবে, কোনো একটা ভারী বস্তুর সাহায্য নিয়ে। তৃতীয়ত, শুধুমাত্র পাখা দেখালাম, ঘর দেখালাম, দেওয়াল দেখালাম না, নিজেকে ক্যামেরাতে এমন ভাবে রাখবো যাতে পাসপোর্ট সাইজ ফটো যেমন হয় তেমন ভাবে যাতে আমাকে ক্যামেরাতে রিপ্রেজেন্ট ভাবে দেখা যায়। মাই হাম্বল রিকোয়েস্ট তাদেরকে যারা এখনো পর্যন্ত আমার বলা নিয়ম কানুন গুলো মানছি না। যদি নিয়ম কানুন মানতে না পারেন, এখানে ম্যানেজমেন্ট টিম প্রেজেন্ট আছে। আপনার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা মুভমেন্টকে, অ্যাক্টিভিটিকে ফলো করবে এবং সিদ্ধান্ত নেবে আপনি যোগ্য নাকি অযোগ্য ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে বা অপরচুনিটির ক্ষেত্রে। ক্লিয়ার বোঝাতে পারলাম? আচ্ছা, আমি সবার কাছে একটু সাহায্য করব, সবাই আমাকে। আচ্ছা, সবার কাছে আমার কথা ক্লিয়ার আসছে? প্লিজ রেসপন্স মি। একটু হাত তুলে মাথা নেড়ে একটু বোঝাবো নিজেদের সুবিধা মতো। হাত তুলে মাথা নেড়ে একটু দেখাবো। আমি সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরা মোটামুটি পারফেক্ট। তবে এখানে নিয়ার অ্যাবাউট প্রেজেন্ট আছে 100 কাছাকাছি, 95 পার্টিসিপেন্ট প্রেজেন্ট আছে। যেহেতু ইন্ডাস্ট্রির ফার্স্ট রাউন্ড, আর এই ফার্স্ট রাউন্ডে এখানে বসে থাকা সবাইকে অপরচুনিটি দেওয়া হবে না। এর মধ্য থেকে কিছু সংখ্যক সুযোগ পাবে যারা অপরচুনিটি পাওয়ার উপযুক্ত বা যোগ্য। তবে আজকে এই সেশনে ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে, কোনো পার্টিসিপেন্টকে কোশ্চেন করে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস জিজ্ঞেস করা হবে না। বুঝতে পারলাম? পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কার সঙ্গে হয়েছিল এবং বিজয়ী দল কে ছিল, এই রিলেটেড কোশ্চেন এই ফার্স্ট রাউন্ডে করা হবে না। তাহলে স্যার এই ফার্স্ট রাউন্ডে কি হবে? এই ফার্স্ট রাউন্ডে একটা বিষয়ের সম্বন্ধে, একটা অধ্যায়ের সম্বন্ধে, একটা সাবজেক্টের সম্বন্ধে
ডিসকাস করা হবে, অর্থাৎ আলোচনা করা হবে যে এই সাবজেক্ট, যেই অধ্যায়, যেই বিষয় এর আগে আপনার আইসিডিএস এ, আপনার প্রাইমারিতে, আপনার হাই স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা এর আগে আপনাকে দেখায়নি বা বোঝায়নি। খালি ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমার দিদি কালকে আমাকে বলছেন, ভাই ওই কথাটা চেঞ্জ হয়ে গেছে, এখন পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে মরেছে। কেন? দিল্লির নিউজ শুনে, দিল্লির খবর শুনে। ভালো বোঝাতে পারলাম তো? যাই হোক, যেহেতু আজকে সম্পূর্ণ ডিসকাসটা হবে কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, বোঝাতে পারলাম নাকি পারলাম না? তো ওই সাবজেক্ট আমি প্রেজেন্ট করব না, ওই সাবজেক্টটা প্রেজেন্ট করবে একজন যদি বলা যায় খুব সাপোর্টার একজন পার্সন, খুব কম টাইমে ভালো পজিশন অ্যাচিভ করা। তো ওনার সম্বন্ধে আমি বলার থেকে ওনার কাছ থেকে সাবজেক্টটা শুনে নেওয়া আরো কার্যকারী। তো আমি আর সময় অপচয় না করে ওনাকে এনার্জিটির সঙ্গে ওয়েলকাম জানিয়ে নেবো। প্লিজ হেল্প মি ওয়েলকাম। তবে তার সম্বন্ধে আমি একটা কথা বলে দিই, এখানে ওনার থেকে কম বয়সী অনেকে আছে, ওনার থেকে বেশি বয়সে অনেকে আছে। কোথায় বলে, কে বলছে ওটা আলটিমেট না, কি বলছে ওটা আলটিমেট, আর কি বলছে ওটা যদি আপনি শুনে মেনে নিতে পারেন, আপনার লাইফটা চেঞ্জ হবে। ক্লিয়ার? ভালো বোঝাতে পারলাম? তো আমি আর সময় অপচয় না করে আমি ওনাকে ওয়েলকাম জানিয়ে নেব। প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার শামিম স্যার। যদি আপনি প্রস্তুত থেকে থাকেন, অধীর আগ্রহের সঙ্গে প্রত্যেকে আপনার কাছ থেকে শিখে নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য অধীর আগ্রহে রেডি, প্লিজ হেল্প মি ওয়েলকাম। যদি রেডি থেকে থাকেন প্লিজ সেশনটা শুরু করতে পারেন। আমার তরফ থেকে সবাইকে উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তো আই হোপ আমার কথা আমার সাউন্ড সবার কাছে ক্লিয়ার পৌঁছাচ্ছে। তো বহু পার্টিসিপেন্ট এখানে অ্যাটেন্ড আছে। স্যার যখন কমিউনিকেশন করছিল বা কথা বলছিল আমি তখন দেখছিলাম বহু পার্টিসিপেন্ট আছে যারা এখনো পর্যন্ত রেডি না সেশনটাকে কন্টিনিউ বেসিক নেওয়ার জন্য। বহু পার্টিসিপেন্ট এখানে অনেকজন বসে আছে যারা এখনো ড্রেস কোড ঠিকঠাক মেনটেন করেনি। স্যার বারংবার কথাগুলো বললো। তো সিম্পলি কিছু জিনিস আমি বলতে চাই, সেশনটা স্টার্টিং করার আগে বা যে সাবজেক্টটাকে আমি রিপ্রেজেন্ট করবো আর সেই সাবজেক্টের বিষয়ে কথা বলার আগে বলে দিই, দেখো একটা জায়গায় যদি আমাকে কাজ করতে হয়, এখানে সবাই কাজের জন্য করে বসেছে, রাইট? এরকম একটা কথা আছে, পেলে দর্শনদারি ফির গুণ বিচারি। প্রথমে নিজের দর্শনটাকে আগে ঠিক দিয়ে, যদি না হয় তাহলে কিন্তু গুণ নিয়ে কিন্তু আলোচনা করা যায় না। বুঝতে পারলাম? একটা জায়গায় যদি আমি কাজ করতে এসেছি, সেখানকার কিছু ডিসিপ্লিন, সেখানকার যে ক্রাইটেরিয়া থাকে সেগুলোকে আমাকে মানতে লাগে। বুঝতে পারলাম? প্রতিটা প্রফেশন, প্রতিটা কাজের জায়গায়, হতে পারে স্কুল, হতে পারে কলেজ, যে কোনো জায়গায় যেখান থেকে আমি কি চাইছি কিছু করতে, তাহলে সেখানে কিছু আমাকে মেনটেন করতে লাগবে, কিছু ডিসিপ্লিন, তারপর আমি কিছু করতে পারবো। এখানে অনেকজন ব্যাকগ্রাউন্ড সেট করে রেখে দিয়েছে, বসে আছে, এখানে ছবি দিয়েছে আকাশে। বুঝতে পারলাম? তো ব্যাকগ্রাউন্ডটাকে সঠিকভাবে নিয়ে পারফেক্টভাবে একটা জায়গায় বসবো, এটা কোনো প্রফেশনালি কোনো ব্যাপার না, কোনো কাজের জায়গায় একটা অফিসিয়ালি একটা কাজের জন্য অ্যাপ্লাই করেছি, যেখানে চাইছি নিজের কেরিয়ারটাকে স্ট্যাবলিশ বানানো। তাহলে যদি যেমন তেমন করে যদি আমি বসে যাই তাহলে কিন্তু চলবে না। কারণ এখানে নিয়ার অ্যাবাউট 100 পার্টিসিপেন্ট আমরা বসে আছি, কিন্তু এই 100 জনের মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি কি সবাইকে সুযোগ দেবে? বলছে না। এর মধ্যে থেকে কিছু সংখ্যক ছেলে মেয়েকে বেছে নেওয়া হবে ইন্ডাস্ট্রি থেকে। কিসের জন্য? সেকেন্ড কোয়ালিফাই রাউন্ড, অর্থাৎ ফাইনাল রাউন্ডের জন্য।